রাত্রি গতকাল ঠিক সন্ধ্যা ৭টার পরেই আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি শহীদ মিনারের সামনে এবং কলা ভবনের নতুন কলা ভবনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অপোজিটের জায়গাটিতে ঠিক আমার পিছনের এই জায়গাটি থেকেই কিন্তু শহীদ মিনার থেকে আফসানা রাঁচি কিন্তু এই রাস্তাটি পার হয়ে কলা ভবনের দিকে যাচ্ছিল। ঠিক এই মুহূর্তে আমরা যদি একটু গাছটি দেখাই, ঠিক এই গাছটি এই গাছের সাথেই কিন্তু দ্রুত গতিতে একটি অটো রিকশা এসে তাকে ধাক্কা মারে সজোরে। তারপর ঠিক এই গাছটিতে গিয়ে সে ধাক্কা খেয়ে তার মুখের যে সামনের দাঁতের চোয়াল সেগুলো বের হয়ে আসে। তারপর সে কিন্তু গুরুতর আহত হয়। তারপর পথচারী যারা রয়েছে, পথচারীরা কিন্তু তাকে উদ্ধার করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল রয়েছে নিজস্ব সে মেডিকেলে নিয়ে যায়। অবস্থা বেগতিক দেখে কিন্তু কর্তব্যরত ডাক্তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল থেকে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে, কিন্তু এনাম মেডিকেলে নেওয়ার পর কিন্তু ডাক্তাররা রাঁচিকে মৃত বলে ঘোষণা করে। আমরা একটু দেখাচ্ছি মিছিল নিয়ে কিন্তু শিক্ষার্থীরা মিছিল করতেছে বিভিন্ন স্লোগান দিয়ে, এবং তারা কিন্তু ক্যাম্পাসকে বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু ক্যাম্পাস নিরাপদ রাখার দাবিতে মিছিল করছেন, বিক্ষোভ মিছিল করছেন, আমরা দেখাচ্ছি। এবং তারা বলছেন ক্যাম্পাসে কোনো রকমের অটোরিকশা চলতে পারবে না, বহিরাগত যানবাহন যাতে না চলতে পারে, এবং যে আফসানা রাঁচি যে নিহত হয়েছে তার পরিবারকে যথাযথ সহযোগিতা এবং সবুজ ক্যাম্পাসকে নিরাপদ রাখতে যত ধরনের কার্যক্রম ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেসব ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু ৫৩ ব্যাচের শিক্ষার্থীরা কিন্তু আজকে তারা বিক্ষোভ করছেন। এছাড়াও কিন্তু সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু যোগ দিয়েছেন, এবং আজকে কিন্তু এই রাঁচির মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম কিন্তু স্থগিত করা হয়েছে। পরীক্ষা এবং ক্লাস কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে, এবং প্রশাসনিক কার্যক্রম চললেও কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আজকে কোনো রকমের পরীক্ষা কিংবা কোনো ক্লাস হচ্ছে না। শিক্ষার্থীরা বলছেন এই নিজের ক্যাম্পাসকে নিরাপদ রাখার জন্য প্রশাসনের ব্যর্থতা রয়েছে, এবং অপরিপক্ক এবং অদক্ষ ড্রাইভারদেরকেও কিছু নাম্বার প্লেট দেওয়া হয়েছে অটোরিকশা চালানোর জন্য। সেগুলো আসলে যাচাই বাছাই করে যাতে ভবিষ্যতে দেওয়া হয়, এবং বহিরাগত কোনো রিকশা কিংবা যানবাহন যাতে এই ক্যাম্পাসে এসে ক্যাম্পাসে চলাচল করে ক্যাম্পাসকে অনিরাপদ করতে না পারে সে লক্ষ্যে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু তারা ৮ দফা দাবি দিয়েছে। আজকে কিন্তু ব্লকেট চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জুড়ে, এবং গোটা বিশ্ববিদ্যালয় জুড়ে কিন্তু শোকের মাতম চলছে। আসলে শিক্ষার্থীরা বলছেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু তারা চান না। মাত্র ৩১ দিন হয়েছিল এই ক্যাম্পাসে কিন্তু রাঁচি নতুন স্বপ্ন নিয়ে এসেছিলেন। ৩১ দিনের মাথায় কিন্তু সেই স্বপ্ন তার ধূলিসাৎ হয়ে গেছে। তিনি কিন্তু পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ঘাতক অটো রিকশার আঘাতে, এবং এমন মৃত্যু কিন্তু তারা চান না। ২০২২ সালেও কিন্তু এমন একটি নারী শিক্ষার্থী কিন্তু আহত হয়েছিল, এবং সে তখনও কিন্তু প্রশাসনকে সতর্ক করা হয়েছিল যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে ক্যাম্পাসকে নিরাপদ রাখার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়ার। তো আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাঁচির মৃত্যুকে কেন্দ্র করে যে ব্লকের চলছে সেই ব্লকের নিয়ে সর্বশেষ এই ছিল বিস্তারিত। আমরা পরবর্তী লাইভে আরো বিস্তারিত জানাতে পারবো।